বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, সবার সানডেটা খুব খুব ভালো যায়। আজকে সকালবেলা এত মেঘ করেছিল, আমি আমার খুব চিন্তায় পড়ে গেছিলাম, বুঝেছো? দিয়ে সব বাজার টাজার যাবে, দেখো আমার ডাস্টবিনও এসে গেছে পেছনে, এক্ষুনি সামনে আসবে। মানে এত মেঘ করেছিল কি বলবো, মানে এক্ষুনি ঢাললে বিশাল কিছু হয়ে যাবে। কালকে গরম করেছো, কালকের থেকে আজকে বেশি। দেখো রোদ উঠে গেল, কি বলবে বলছি না, আমাদের এখানে রোজ একটু মেঘ দেখিয়ে সকালবেলা চলে যায়। আর এরকম সারাদিন, এবার এবার গরমটা শুধু দেখবে। আর কি বলবো, আজকে একটু দেরি হয়ে গেলো চা খেতে, 8টা 5 হয়ে গেছে। পেছনে ডাস্টবিন এসে এক্ষুনি সামনে এসে যাবে, বাস। এবার কি বলো তো, কিছুই হয়নি। তোমাদের দাদাভাই গেল, আজকে এবারে এসিটা খুলে একটু পরিষ্কার টরিষ্কার করা হলো, সকাল সকালই করলাম। হলো পাখাটা ওই ঘরে বেডরুমের এই পাখাটাও করা হয়নি, ওরকম দেরি হয়ে গেছে, বাজার চলে গেছে। বলছে বলেছে এর আগে অনেক ভিড় হয়ে যায় রোদে, না সত্যি বাজার করতে খুব কষ্ট হয়। বলছে তো, বলছে সকাল সকালই এখন সবাই বাজার চলে যায়। আমাদের সকাল সকালে আমাদের 1:30টায় যায়, তাই কথা বলছে লেট। ও বলছে তো, বলছে 7টা 10-15 মধ্যে গেলেই ভালো। হয়ে যায় শুক্রবার দিনকে মাছ আনতে গেলাম, 7টার আগে চলে গেল, নিয়ে চলে আসলো একদম ফাঁকা। এই যে এখন চা, তোমার দাদাভাই তো বেরিয়ে গেছে, তোমার আজকে হরলিক্সও পেলাম না, শুধু বিস্কুট খেয়ে 2টো বিস্কুট মুখে দিয়ে জল দিয়ে চলে গেল। মেয়েকে হরলিক্স দিলাম, আমি চা করে বিস্কুট নিয়ে এবার খেলাম। এবার দেখি কি টিফিন টিফিন করবো, আর গরমে কী করবো গো, ভালো লাগছে না কিচ্ছু। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এই যে কি তাড়াহুড়ো করে করছি, কারণ ডাস্টবিনে আওয়াজও পাচ্ছি। এই যে এখানে রয়েছে বোয়াল মাছ, তেলাপিয়ার বাটা দুটো রয়েছে, এখানে রয়েছে রুই মাছ, এখানে মোরলা মাছ। আমাদের সানডেতে তোমাদের দাদাভাই আনবেই মোরলা, আর চিংড়ি মাছ আছে বলে আনতে বারণ করেছি। চলো, মাছের ডিমও আছে। চলো এগুলো, এইটা আর এইটা, এই দুটো রান্না হবে, এগুলো রাখবো। ডাস্টবিনে তো এসে নিয়ে গেল, এত তাড়াহুড়ো করে সবই জন্য করলাম। আর এদিকে টুকটাক কাজকর্ম হয়েছে, আর রোববার দিন সব কাজ তো দেখানো সম্ভব হয় না। এদিকে দেখো টিফিনের জন্য এই যে চাল আর একটু মানে মুগ ডাল পেস্ট করে নিয়েছিলাম, বেটে নিয়েছি মিক্সচারে। তার সঙ্গে দেখো টমেটো, ধনেপাতা, ক্যাপসিকাম, পেঁয়াজ সব দিয়ে করেছি। মানে এত সস দিয়ে এত সুন্দর খেতে হয়েছে না, কি বলবো বন্ধুরা। আমার মেয়ের খুব পছন্দ হয়েছে, তোমাদের দাদাভাই একটা খেয়েছিল। টিফিন করে নিলাম, টিফিন খেলে। আর এগুলো তো গরম গরমই ভালো লাগে। আসলে কি বলো তো, গরমকালে না লুচি টুচি পরোটাও করতে ইচ্ছা করছে না, আর কী টিফিনে করবো, ওইটাই একটা ঝামেলা হয়ে যায়। এইগুলো দেখো, এবারে ওদিকে রান্না বসিয়ে দিলাম, করলা ভাজা। আর আমরা তো করলাগুলো দেখতেই পাচ্ছ রিং রিং, মানে মাঝখানে যে সিটগুলো আমরা খাই না। একটা ছোটো আলু দিয়ে দিলাম ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, নাহলে বেশি তেতো হলে আবার খাবে না। আর এই বোয়াল মাছ ভাজা, যে কী রিস্ক, কী বলবো, করার যে অবস্থা হয় দেখো না, তাই তেলে যে চারিদিক দিয়ে পড়ছে ছিটে ছিটে। এ দেখো করলা আলু ভাজাটা আমার একদম হয়ে গেছে। আর এরকম একটু ক্রিস্পি ক্রিস্পি এরকম ভাজলেই বেশ ভালো লাগে খেতে, তাই না? খুব তেলও দিইনি, দেখো মোটামুটি তেল দিয়ে। আর দেখো মাছগুলোকে খুব কড়া করে ভেজে নিলাম, কারণ বোয়াল মাছ একটু কড়া করে ভাজলে তবেই ভালো লাগে। আর বোয়াল মাছের রসা করব, বেশ বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি, সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ ভেজে এবার আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ যত ভাজবো রান্নাটা ততই টেস্ট হবে। মশলাও রেডি করে নিয়েছি ওদিকে। এদিকে দেখো মোরলা মাছগুলো এই যে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি মতো একদম ক্রিস্পি ক্রিস্পি ভাজা ভাজা, তোমরা তো দেখোই। আর তোমাদের দাদাভাই তো কী বলবো, মোরলা মাছগুলো আনতে আজকে কেটে দেয়নি, খুব তাড়াতাড়ি, মানে আমার কষ্ট হয়েছে। তবে মাছগুলো বেশ একটু ভালো সাইজের ছিল তো, ওই জন্য অতটা কষ্ট। আমার পেটে আবার ডিমও হয়েছে। আমি আবার বলছি বাবারে, এই বয়সে এটি কী হাসি। তোমাদের দাদাভাই বলছে ভালো বলেছে, আমি দেখো আবার ডিম হয়েছে কতগুলো মাছের। আর ওই মাছ, মোরলা মাছের দিয়ে না মানে ভাত খেতে ভীষণ ভালো লাগে, জানো তো, এইভাবে করলে পরে। আর বেশ অনেক সবজি টবজি দিয়ে করলে তোমাদের দাদাভাই আবার খাবে না, ওই পেঁয়াজ কলিটা দিলে শীতকালে সেটা খাবে। তারপরে দেখো মশলা দিয়ে তো ভালো করে রসিয়ে কষিয়ে দিলাম, জল ঢেলে মাছগুলো দিয়ে দিলাম ওপর দিয়ে সব সাজিয়ে। বোয়াল মাছ তো ভীষণ ছিটে আসে, ওই জন্য ঢাকা দিয়ে দিতে ভাজতে হয়। এদিকে দেখো একটু তেল মেখে নিয়েছি, কাঁচা তেল, তাও মানে হয়েছে, ওই জন্য ঢাকা দিয়ে বাবা রিস্ক নিইনি। এ দেখো ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দেখো সব কটা, একটাও মাছও কিন্তু মোরলা মাছ ভাঙিনি। এদিকে আমার বোয়াল মাছের রসা রেডি, একটু সামান্য একটু গরম মশলাও দিয়েছিলাম। ওই যে আলুটা দেখে নিলাম, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর একটু ধনেপাতাটা আজকে এনেছে খুব সুন্দর, একটু বেশ বেশি এনেছে দেখলাম। আমি বললাম বাবা আজকে একটু বেশি দিয়েছে তো। এদিকে দেখো আমের চাটনি, পাঁপড় তো ভেজে নিয়েছি দেখেছো। আর এগুলো তো সানডেতে করতেই হবে একটু। এদিকে দেখো গ্যাসের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি, কি অবস্থা হয়েছে। দেখো রান্না সব হয়ে গেল, গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো দেখতে পারবে কি না। ওই যে দেখো এখানে না, দেখতে যেতে সবজি সবজি দেখতে পাচ্ছ, সব রাস্তায় কত আম, পুকুরের ভেতরে গাছটা শুয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ সব আমগুলো পেরে রেখেছি, ওই যে
পেছনে দেখো যে ওই বাড়িটার আম গাছ, বাড়িটার সারা মানে এগুলো ওদের জায়গাতে সব গাছ লাগিয়েছে, কত গাছ, ভেতরে কত কাঁঠাল হয়েছে। দেখো দেখতে পাচ্ছি যে যেখানে আমগুলো সব বস্তা এক বস্তা পেয়েছে, এই পুকুরের ভিতরে সব শুয়ে পড়েছে আম গাছগুলো, সব পারলো জানো। আর আমাদের কাছে বেলপাতা দেখো, উফ, কী বলবো। এদিকে দেখো বেসিন টেসিন পরিষ্কার হয়ে গেছে, বাসনগুলো তো তুলে নেবো। তোমাদের দাদাভাইয়ের চান হয়ে গেছে, আমার এখন কাঁচা চান, জানি না টাইমের জলটা পাবো কি না, ঠান্ডা জলটা। চলো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল। উফ কী গরম, অন্য দিনের তুলনায় তবু আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, মানে অন্য রবিবারের তুলনায়। পুজো করে এসে রোজকারের মতো আবার 10 মিনিট একটু শুয়েছিলাম, মানে ঠাকুরঘর থেকে নেমে না আমি আর পারি না, এত গরম লাগে। এই যে দেখো সব সাজিয়ে গুজিয়ে নিয়েছি, আজকে খেতে বসে বললাম 3 জনে, আর সানডেতে দই লাস্টে খাই। চলো আজকে ভিডিওটা এত পর্যন্তই, টাটা।